أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েসমেল প্লে করব। আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম চিঠি পড়ি। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, সূরায়ে লোকমানের মধ্যে বাচ্চাদেরকে কিভাবে এবং কিসের তারবিয়ত দিতে হবে খুবই সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। জানাবে লোকমান হাকিম এবং ওনার ছেলের মাধ্যমে। সুতরাং যদি সম্ভব হয় তো ওগুলো আমাদেরকে জানাবেন, যাতে আমরাও নিজের সন্তানদেরকে সুন্দর শিক্ষা বা তারবিয়ত দিতে পারি। আপনাকে অগ্রিম ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন যেই চিঠি লিখেছেন নিজের নাম ঠিকানা লেখেননি, তবে খুব সুন্দর প্রশ্ন রেখেছেন। সূরায়ে লোকমানের মধ্যে যে সমস্ত নসিহত করা হয়েছে আপনি সেগুলো জানতে চেয়েছেন। সূরায়ে লোকমান পবিত্র কোরআনে সূচিপত্র বা বর্তমান তালিকা হিসাবে ৩১ নম্বর সূরা, তবে অবতীর্ণ হিসাবে ৫৭ নম্বর সূরা। মনে রাখবেন, কোরআনে বর্তমান যে সূচি বা তালিকা ৩১ নম্বর সূরা ২১ পারায়, আর নজুল হিসেবে অবতীর্ণ হিসেবে ৫৭ নম্বর সূরা মক্কায় অবতীর্ণ হয়েছিল। এই সূরার মধ্যে
34টি আয়াত আছে, 550টি শব্দ ব্যবহার হয়েছে, 2171টি অক্ষর। এই সূরার অনেক গুণাবলী বা ফজিলতের জিকির হয়েছে। বিশেষ করে জনাবে লোকমানে হাকিম যাকে বলা হয়, উনি নিজের ছেলেকে কিছু ওসিয়াত করেছিলেন, নসিহত করেছিলেন, যেগুলো বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাধ্যমে আমাদের সকলকে এই নসিহত বা ওসিয়ত করেছেন। এই সূরা যদি কেউ পড়ে বুঝে এর উপরে আমাল করে, তো সে জনাবে লোকমানে হাকিমের বন্ধুদের মধ্যে গণ্য হবে এবং কিয়ামতের দিনে সে শান্তিতে থাকবে। এবং যারা এই নসিহতকে জেনে মেনে বা শুনে বা পড়ে এর উপরে আমাল করেছে, তাদেরকে জান্নাতে উচ্চ স্থান দান করা হবে। এবারে আসুন, এই সূরার মধ্যে অনেক কিছুর উল্লেখ হয়েছে। পুরো সূরার তর্জমা করা বা ব্যাখ্যা করা এক এপিসোডে সম্ভব না। তাই এই সূরার মধ্যে আয়াত নম্বর 13 থেকে 22-এর মাঝখানে এই 9টি আয়াতের মধ্যে সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে। জানাবে লোকমানে হাকিম এবং ওনার ছেলের মাধ্যমে আমাদেরকে সুন্দর উপদেশ দেওয়া হয়েছে। সুতরাং এই 10টি আয়াত পড়ে তার সামান্য ব্যাখ্যা করব। আশা করি আমাদের শিক্ষা বা হেদায়েতের জন্যে, বা আমরা যারা নিজের বাচ্চাদেরকে, সন্তানদেরকে সুন্দর শিক্ষা দিতে চাই, তারবিয়ত দিতে চাই, তাদের জন্যে একটি মূল্যবান, অতি মূল্যবান শিক্ষা বা জ্ঞান এই আয়াতগুলির মধ্যে লুকিত আছে। আশা করি এর থেকে আমরা সবাই শিক্ষা লাভ করব। জনাবে লোকমানে হাকিমের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলছেন, ওয়াইজ ক্বালা লুকমান আলী ইবনিহি, যখন জনাবে লোকমানে হাকিম নিজের ছেলেকে বলেছিলেন, মানে মনে করুন সমস্ত পিতারা এখন লোকমানে হাকিম আর তানাদের সন্তানরা জনাবে লোকমানে হাকিমের ছেলের মতো। জনাবে লোকমানে হাকিমের ছেলের নাম ছিল বারান, অতি নেক সন্তান ছিল, মাতা পিতার ওবিডিয়েন্ট, মানে মতি ফরমাবারদার বা খেদমত গুজার ছিল। সুতরাং নিজের মাতা পিতার কোনো কথার কখনো অমান্য করতো না। তারপরেও ওনার মাধ্যমে আমাদেরকে কত সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে। একবার দেখুন, ওয়াইদ ক্বালা লুকমান আলী ইবনিহি, সেই সময়কে স্মরণ করুন যখন জানাবে লোকমান নিজের ছেলেকে বলেছিলেন, বারানকে বলেছিলেন, ওয়া হুয়া ইয়াইদুহু, উনি ওয়াজ করছিলেন, শিক্ষা দিচ্ছিলেন নিজের ছেলেকে, বা তরবিয়ত দিচ্ছিলেন নিজের ছেলেকে, যে কিভাবে তাকে জীবনযাপন করতে হবে, কিভাবে তাকে এই দুনিয়ায় বসবাস করতে হবে, কিভাবে তাকে থাকতে হবে এবং তার ঈমান বা আমাল কেমন হওয়া উচিত। ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সর্বপ্রথম নিজের ছেলেকে যে শিক্ষা দিয়েছিলেন, যেটা আমাদেরকেও বলা হয়েছে, তোমরাও নিজের ছেলেদেরকে এই শিক্ষা দাও। সেটা কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি, আয় আমার সোনা, আয় আমার ছেলে, আয় আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কারোর শরিক করো না। লা তুশরিক বিল্লাহ, শিরক করো না, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। ওয়া হুয়া ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তার কোনো সাথী নেই, তার কোনো সঙ্গী নেই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, মনে রেখো শিরক সবচেয়ে বড় জুলুম। যদি কেউ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে, তো সে নিজের নফসের উপরে জুলুম করেছে, আল্লাহর উপরে জুলুম করেছে। আর যদি কেউ আল্লাহর উপরে জুলুম করে, তার
পরিণাম বা পরিফল কি হতে পারে আমার মনে বলার প্রয়োজন নেই। তো আল্লাহর নিজ নজরে সবচেয়ে বড় গুনাহ যাকে বলা হচ্ছে সেটা হচ্ছে শিরক। আল্লাহ নিজের শরীককে পছন্দ করেন না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সূরা তাওহীদ আল্লাহর ঐক্যতার প্রমাণের জন্য যথেষ্ট। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাহু আও হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালুহু ফি আমাইন আন আশকুরা লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আয়াত নম্বর 14 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষদেরকে, সমস্ত আমার বান্দাকে ওসিয়াত করেছি তাদের মাতা পিতার সঙ্গে নেকি করার জন্য। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মাতা পিতার সঙ্গে নেকি করতে বলা হয়েছে, তাদের কথা শুনে তার উপরে আমাল করতে বলা হয়েছে, তাদের ইতাআত করতে বলা হয়েছে, তাদের খেদমত করতে বলা হয়েছে, তাদের খেয়াল রাখতে বলা হয়েছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যেখানে তার মা যখন সে গর্ভে ছিল কত কষ্টের পরে কষ্ট সহন করে তাকে বহন করেছেন। ওয়াফিসালহু ফি আমাইনি, আর তারপরে জন্মের পরে 2 বছর তাকে দুধ পান করিয়েছেন। আন আশকুর আলী ওয়ালে ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আল্লাহ বলছেন তুমি আমার শুকর আদায় করো, আমি তোমাকে সৃষ্টি করেছি আর তোমার মাতা পিতার মাধ্যমে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, তো তাদের ধন্যবাদ জানাও, তাদের শুকর আদায় করো। মনে রেখো তোমার বাজগাস্ত মানে একদিন আমার কাছে আবার ফিরে আসতে হবে। যেমন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি মাতা পিতার মাধ্যমে, একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, মাতা পিতা যেখানে সেবা করার, খেদমত করার, তাদের কথা মেনে চলার হুকুম দেওয়া হয়েছে আগে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মাতা পিতা যদি তোমাকে কখনো কোনো এমন কাজের আদেশ করেন, হুকুম দেন যার সম্পর্কে তোমার জ্ঞান নেই, আর সেটা শিরক, যদি তোমার মাতা পিতা তোমাকে শিরক করতে বলে, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে বলে, বা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা বা ইবাদত করতে বলেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, যার তোমার জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, সেক্ষেত্রে মাতা পিতার কথা মানবে না, ইতাআত করবে না। মাতা পিতা যদি আল্লাহ বিরোধী, শরীয়ত বিরোধী কোনো হুকুম দেন, সেখানে তাদের ইতাআত করা বা তাদের কথা মানা ফরজ না, বা তাদের কথা মানতে মানা করা হয়েছে। যতক্ষণ মাতা পিতা শরীয়ত অনুযায়ী হুকুম দেবেন, আল্লাহর ইতাআতের হুকুম দেবেন, নবীর আহলে বাইতের ইতাআতের হুকুম দেবেন, নেক কাজের জন্য বলবেন, সৎ কাজের জন্য বলবেন, তাদের ইতাআত করতে বলা হয়েছে, হুকুম মেনে চলতে বলা হয়েছে। তবে যদি কখনো বা কোনো সময় মাতা পিতা খোদা না করুক কারোকে যদি কোনো অন্যায় ভুল কাজের জন্য আদেশ করেন যেটা শরীয়তে মানা করা হয়েছে, বা আল্লাহ বিরোধী কোনো কথা বলেন, শিরক করতে বলেন, সেক্ষেত্রে মাতা পিতার ইতাআত বা তানাদেরকে অনুসরণ করা ফরজ না, বা তানাদের ইতাআত করা জায়েজ না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফান, তবে হ্যাঁ, দুনিয়ায় তাদের সঙ্গে নেকি করতে বলা হয়েছে, সৎ ব্যবহার করতে বলা হয়েছে। আকরিমুল ওয়ালিদাইন ওয়ালাউ কানা কাফিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের মাতা পিতার সম্মান করো, তাদের এহতেরাম করো, তাদের যত্ন করো, সেবা করো, যদিও তারা অস্বীকারী বা কাফের হোক না কেন। মানে যারা আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, আহলে বাইতকে অস্বীকার করেছে, যদি তারা এমনও হয়, তবে মানবতার খাতিরে দুনিয়ায় তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, নেক ব্যবহার করো, তাদের সঙ্গে অন্যায় করো না, অবিচার করো না, জুলুম করো না, তাদেরকে দুঃখ দিও না, কষ্ট দিও না। মনে রাখবেন, যদি মাতা পিতা কাফেরও হয় তো তার সম্মান করতে বলা হয়েছে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে বলা হয়েছে, তাদের সঙ্গে নেকি করতে বলা হয়েছে। মাতা পিতার সঙ্গে অন্যায় করা কখনো কোনো ক্ষেত্রে জায়েজ না, শুধু যদি তানারা খোদা না করুক শিরকের হুকুম দেন বা আল্লাহ বিরোধী, শরীয়ত বিরোধী কোনো কাজ করতে বলেন, সেক্ষেত্রে মাতা পিতার কথা শোনা যাবে না। তাছাড়া মাতা পিতার সঙ্গে নেকি করতে বলা হয়েছে, তাদের সেবা করতে বলা হয়েছে, তাদের খেদমত করতে বলা হয়েছে, তাদের কথা মেনে চলতে বলা হয়েছে, শিরক ছাড়া। মনে রাখবেন।
সাহেবহুমা ফিদ দুনিয়া মারুফান ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আর তাদের কথা শুনে চলতে বলা হয়েছে যারা আল্লাহর নেক বান্দা, আল্লাহর দিকে আমন্ত্রণ জানায়। আপনি যদি কোনো আলিমে দিনকে, কোনো মুরব্বীকে, কোনো মুর্শিদকে, কোনো গুরুজনকে দেখেন যে এই ব্যক্তি সব সময় মানুষকে আল্লাহর পথে আমন্ত্রণ জানাচ্ছেন, নেকির দিকে আমন্ত্রণ জানাচ্ছেন, সৎ পথের দিকে, হেদায়েতের দিকে আমন্ত্রণ জানাচ্ছেন, তার কথা শুনুন। কোরআন বলছে, আল্লাহ বলছে তার কথা শুনুন, যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, যেখানে নবী ও নবীর আহলে বায়ত আমাদেরকে বলেছেন, মান জামা লাকা উদ্দাহু ওয়া রায়হু ফাজমালাহু তাআতাক, যদি কেউ তোমাকে ভালোবাসে আর ভালোবেসে তোমাকে সৎ কাজের দিকে আমন্ত্রণ জানায়, নেকির হেদায়েত করে, নেকির আদেশ করে, তো তার ইতাআত করো, তার অনুসরণ করো, তার অনুগমন করো, তার কথা মেনে চলো। তো আমার প্রিয় ভাই বোন বা আমার দর্শকবৃন্দরা, আপনারা দেখছেন আমি সব সময় কোরআন ও হাদিস থেকে কথা বলছি, আর আল্লাহর দিকে, নেকির দিকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি আপনাদের অন্তরে কখনো লাগে বা মনে হয় যে এই ব্যক্তি আমাদেরকে সব সময় সৎ পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছেন, কোরআন ও হাদিস থেকে আমাদেরকে হেদায়েত দিচ্ছেন, তো আমার ইতাত না, আমি অনুরোধ করব কোরআন ও হাদিসের মধ্যে আমাদেরকে যে হেদায়েত দেওয়া হচ্ছে সেইগুলোকে জেনে শুনে মেনে তার উপরে আমরা আমাল করার চেষ্টা করব। এটা আল্লাহর ইতাত, রসুলের ইতাত, এবং তাদের ইতাত যাদের ইতাতের হুকুম কোরআনে দেওয়া হয়েছে, উলুল আমর অর্থাৎ আইম্মায়ে মাসুমিন আলাইহিস সালামের ইতাত। আগে কোরআন বলছে বা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন আমি তোমাদেরকে বলবো যে তোমরা কি করছিলে। সুতরাং আমরা যা কিছু করছি, যা কিছু বলছি, শুনছি বা করছি, মনে রাখবেন সব কিছু আল্লাহর দৃষ্টিতে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে, যেটা কোরআন হাদিস বলছে, আনতাফি আইনিল্লাহ ফানদুর মাদা তারা, নবীর ইরশাদ, তুমি তোমার প্রতিপালকের নজরে আছো, তার দৃষ্টিতে আছো, সুতরাং এবারে ভেবে দেখো তোমাকে কি করা উচিত বা কি করতে হবে। তো যদি আমরা নিজের প্রতিপালকের নজরের সামনে থাকি, তো সব সময় আমাদেরকে সেই সবগুলো করতে হবে যেগুলো দেখে আমাদের প্রতিপালক আমাদের থেকে রাজি হবেন, খুশি হবেন। এমন সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বা দূরে থাকার চেষ্টা করতে হবে যেটাকে আমাদের প্রতিপালক পছন্দ করেন না বা যেগুলো করতে মানা করেছেন। আগে সূরা লোকমানের আয়াত নম্বর 16 এরশাদ হচ্ছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফি সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার সন্তান, আমার ছেলে, মনে রাখবে যা কিছু তুমি নেকি বা বদি করবে, সর্ষের দানারও সমান যদি হয়, যেটা কোরআন বলছে হাব্বাতিন মিন খারদালিন, সর্ষের দানার সমান। সর্ষের দানা কত ছোট হয়, ক্ষুদ্র হয়, এই পরিমাণেও যদি তুমি নেকি করো বা বদি করো, তো তার পরিফল তোমার সামনে আসবে, তার জাযা বা সাজা তোমাকে ভোগ করতে হবে। ইয়া বুনাই ইন্না ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন, এই সর্ষের দানার সমান নেকি বদি যা কিছু এখানে উদাহরণ দিয়ে বলা হচ্ছে, ওই সর্ষের দানা যদি পাথরের নিচেও দবে থাকে কোথাও, জমিনে বা আসমানে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, জমিন বা আসমানে যেখানে থাকুক না কেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাকে নিয়ে আসবে। নেকি করলেও সেটা তোমার সামনে আসবে, বদি করলেও সেটা তোমার সামনে আসবে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের উপরে বড় দয়াময়, করুণাময়, লুৎফ করেছেন। নইলে আমরা যদি নিজের পাপের সাজা এই দুনিয়ায় পেতাম, ছোট বড় যা কিছু অন্যায় অপরাধ আমরা করছি বা আমাদের থেকে যদি কোনো ভুল হয় আর সেই ভুলের সাজা যদি আমাদেরকে দেওয়া হতো, তো আমরা বেঁচে থাকতে পারতাম না। মনে রাখবেন এটা তো আল্লাহর লুৎফ ও করম যে আমাদের ছোট ছোট গুনাহকে আল্লাহ ইগনোর করেন, নজরান্দাজ করেন, ছেড়ে দেন। অনেক অনেক সময় নবীদের কাছে, ইমামদের কাছে
জিজ্ঞাসা করা হতো যে আল্লাহ আমাদের দোয়াকে অতি শীঘ্র কবুল করেন না কেন, সঙ্গে সঙ্গে আমাদের নেকির জাযা আমাদেরকে কেন দেওয়া হয় না, তখন নবী বা ইমামরা বলতেন, তোমরা সঙ্গে সঙ্গে নেকির জাযা চাও বা দোয়া কবুল হতে দেখতে চাও, এই দোয়া করেছো যেন সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়ে যায়। তো একবার ভেবে দেখো, যদি নেকির জাযা আল্লাহ সঙ্গে সঙ্গে দেয়, তো ওইরূপ পাপের সাজাও সে সঙ্গে সঙ্গে দিতে পারে, তখন কেমন লাগবে? সুতরাং অনেক অনেক সময় নেকির মাধ্যমে পাপকে মুছে দেওয়া হয়। মনে রাখবেন, আমাদের জাযার মাধ্যমে আমাদের সাজাকে আল্লাহ ক্যান্সেল করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। ওই জন্যে আল্লাহর বিচারের উপরে, তার সিদ্ধান্তের উপরে আমাদেরকে সবসময় রাজি থাকতে হবে। এইভাবে নিজের সন্তানদেরকে শিক্ষা দিন, তাদেরকে এইভাবে উপদেশ করুন, বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন, জনাবে লোকমান নবী নিজের ছেলেকে যেটা বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আয় আমার ছেলে, নামাজ কায়েম করো। নামাজ কোনো অবস্থায় মাপ নেই। সমস্ত নবীর উম্মতের উপরে আল্লাহর উপাসনা, ইবাদত বা নামাজ ছিল, তবে পদ্ধতি ভিন্ন ছিল। আমাদের যে নামাজের তরিকা, হয়তো এই ধরনের এই তরিকায় তাদের নামাজ ছিল না, কিন্তু আল্লাহর সমস্ত বান্দাদের জন্যে বা আল্লাহর নবীদের সমস্ত উম্মতের জন্যে উপাসনার ভিন্ন বা বিভিন্ন পদ্ধতি বা রাস্তা ছিল, যার মাধ্যমে তারা উপাসনা করে, ইবাদত করে আল্লাহর রাজি বা মর্জি পাওয়ার চেষ্টা করত, আল্লাহকে খুশি করত। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মারুফ, শুধু নামাজ পড়লে হবে না, ওয়া আমর বিল মারুফ, অন্যদেরকে নেকির হুকুম দাও, সৎ কাজের দিকে আমন্ত্রণ জানাও, ওয়া নাহি আনিল মুনকার, অন্যায় থেকে বাধা দাও, অসৎ কাজ থেকে মানা করো, ওয়াসবির আলা মা আসাবাকা, আর যদি তোমার উপরে কখনো কোনো মুসিবত আসে, বিপদ আসে, তো ধৈর্য ধরো, ইন্না যালিকা মিন আযমিল উমুর, এটাই তোমাদের সহনশীলতার পরিচয় এবং তোমাদের মজবুত আন্তরিকতার পরিচয়। মনে রাখবেন, যালিকা মিন আযমিল উমুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জনাবে লোকমান নবী নিজের ছেলেকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, অহংকার করে মানুষের দিক থেকে মুখ ঘুরিয়ে নিও না। অনেক অনেক সময় অনেকের কথা আমাদের ভালো লাগে না, অনেকের মানে অবস্থা দেখে আমাদেরকে ভালো লাগে না, তো অনেকেই অহংকার করে মুখ ঘুরিয়ে নেয়। বিশেষ করে আপনারা দেখেছেন, যখন মানুষের ধন দৌলত অর্থ অনেক বৃদ্ধি হয়ে যায়, অনেক ধনী হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে যায়, তো গরিবদেরকে তুচ্ছ নজরে দেখে, গরিবদের দিকে চাইতে চায় না, মানে দেখতে চায় না, মুখ ঘুরিয়ে নেয়, নজর ঘুরিয়ে নেয়। তো এটাই কোরআন মানা করছে যে গরিবদেরকে, অভাবীদেরকে, দরিদ্রদেরকে দেখে অহংকার করে নিজের মুখ ঘুরিয়ে নিও না। জনাব লোকমান নবী নিজের ছেলেকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের দিক থেকে মুখ ঘুরিয়ে নিও না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের ওপরে অহংকারের সঙ্গে চলো না। অনেকে দেখেছেন, একটু ধন দৌলত হয়ে গেলে জমিনের ওপরে বুক ফুলিয়ে চলতে থাকে, পা ঘষড়ে ঘষড়ে, মানে এমন মনে হয় যে সারা দুনিয়া মানে এনার সেবক, খাদিম, বা ইনি রাজা আর সব এনার প্রজা, সবাই যেন এনার সামনে নতশির হয়। এটা আল্লাহ মানা করছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে, বা যারা জমিনের উপরে আকড়ের সঙ্গে চলে, অহংকারীর সঙ্গে চলে, আল্লাহ এদেরকে পছন্দ করে না, আল্লাহ এদেরকে ভালোবাসে না। ওয়াকসিদ ফি মাশিয়াকা, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, মাথা নত করে, ঘাড় ঝুঁকিয়ে চলো। ওয়াগদুদ মিন সাওতিকা, আর আওয়াজকে সবসময় নিচে রেখে কথা বলো, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, মিষ্টি ভাষায় কথা বলো। ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির, সবচেয়ে অপছন্দীয় আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। আমরা অনেক অনেক সময় উদাহরণ দিয়ে বলি, কেউ যদি বারবার চিৎকার করে কথা বলে, তখন আমরা তাদেরকে বলি, কি গাধার মতো চিল্লাচ্ছ, মানে শুনতে ভালো লাগে না, গাধার আওয়াজ মানুষ শুনতে পছন্দ করে না। তো যে বেশি উচ্চস্বরে কথা বলে, বিদ্রুপ রূপে কথা বলে, তাদের জন্যে
কোরআন বলছে বা সাধারণ মানুষ তাদের জন্য বলে থাকে যে গাধার মতো বলছে, গাধার মতো কথাবার্তা বলছে, গাধার মতো চিল্লাচ্ছে। তো এটা কোরআন আমাদেরকে মানা করছে। ইন্না আনকারাল আসওয়াতুল আসাউতুল হামির, আল্লাহর নিকটে সবচেয়ে অপছন্দীয় আওয়াজ হচ্ছে গাধার মতো চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলা। আলাম তারা আন্নাল্লাহ সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি দেখছো না এই জমিন ও আসমান ও যার তার মাঝখানে যা কিছু আছে আল্লাহ তোমাদের জন্য মুসাখখার করে দিয়েছেন, তোমাদের অধীনে দিয়েছেন, যা থেকে তোমরা লাভবান হতে পারো। ওয়াসবিক আলাইকুম নি'মাতান যাহিরাতান ওয়া বাতিনাতান, আর প্রকাশ্য রূপে এবং গোপনীয়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সমস্ত নেয়ামত তোমাদেরকে দান করেছেন, নিজের বান্দাদেরকে দিয়েছেন। ওয়া মিন নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন, তারপরেও কিন্তু আছে কিছু লোকেরা যারা শিক্ষার অভাব, যাদের মধ্যে জ্ঞান নেই, মারেফাত নেই, হেদায়েত নেই, আল্লাহর পবিত্র কিতাবে তাদেরকে কি দেওয়া কি হেদায়েত দেওয়া হয়েছে বা কিভাবে ব্যবহার করতে বলা হয়েছে, মানুষের সঙ্গে কথা বলতে হয়েছে বলা হয়েছে, এগুলো তারা জানে না বলে অভদ্র ভাষায়, অশোভনীয় ভাষায় কথা বলে আর তর্ক করে। তাই আমাদেরকে বলা হচ্ছে এদের সঙ্গে তর্ক করো না। যারা জ্ঞানহীন, যাদের মধ্যে মারেফাত নেই, হেদায়েত নেই, তারবিয়ত ভালো না, যাদের মধ্যে সভ্যতা নেই, অসভ্যদের সঙ্গে তর্ক করো না। অসভ্যদের সঙ্গে তর্ক করলে তোমাকে লজ্জিত হতে হবে, কেননা তাদের লজ্জা শরম নেই, মান সম্মানের আঘাতের কোনো ভয় নেই, কিন্তু তোমার মান সম্মান আছে, তোমার মধ্যে লজ্জা শরম আছে। যদি তুমি তাদের সঙ্গে তর্ক করো যারা অশিক্ষিত, অভদ্র, তো তোমাকে লজ্জিত হতে হবে, কেননা তারা এমন এমন কথা বলবে যার মাধ্যমে তোমাদের সম্মান আঘাত পাবে। তাই কোরআন বলছে এমন মানুষের সঙ্গে তর্ক করো না, তাদের থেকে বিরত থাকার চেষ্টা করো। মনে রাখবেন, মান ইউজাদিল ফিল্লাহি বিগাইরি ইলমিন, আল্লাহ সম্পর্কে কেউ যদি বিনা হেদায়েতে, বিনা জ্ঞানে, ওয়ালা হুদা, যাদের মধ্যে কোনো হেদায়েত নেই, ওয়ালা কিতাবুম মুনির, আর না তারা এই প্রকাশ্য কিতাবকে পড়ে শুনে তার থেকে জ্ঞান লাভ করেছে, তো এদের সঙ্গে তর্ক করো না। আপনারা জানেন অনেকেই বলে যে আমরা কি ভুল করছি, আমাদের বাপ দাদারা কি ভুল করে গেছে, আপনি কি একা ঠিক বলছেন। কোরআন তাদের জন্য কি বলছে শুনুন। ওয়াইদা কিলা লাহুম ইত্তাবু মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যেটা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, বলেছেন সেটাকে ফলো করো, সেটাকে মেনে চলো, সেটাকে অনুসরণ করো, তো কি বলে ওই সমস্ত জ্ঞানহীন ব্যক্তিরা, কালু বাল নাত্তাবি মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা তো ওই পথের উপরে চলবো যার উপরে নিজের বাপ দাদাদেরকে পেয়েছি। আওয়ালাউ কানা শায়তানু ইয়াদুহুম ইলান আযাবিস সাঈর, হয়তো শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে রেখেছে আর তাদেরকে জাহান্নামের দিকে আমন্ত্রণ জানাচ্ছে। আল্লাহ বলছে ওয়ামাই ইয়াসলিম ওয়াজহু ইলাল্লাহি, যদি কেউ আল্লাহর সামনে নতশির হয়, আল্লাহর হুকুমকে মেনে চলে, ফলো করে, ওয়াহুয়া মুহসিনুন, আর সে যদি নেকি করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে আল্লাহর রস্সিকে মজবুত করে ধরেছে, ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, আর সবকিছু একদিন আল্লাহর দরবারেই ফিরে যাবে বা তার কাছেই সকলকে ফিরে যেতে হবে, আর সেখানেই আমাদের নেকি বা বদির জাযা বা সাজা দেওয়া হবে। এই যে আয়াতগুলো পড়ে তার ব্যাখ্যা করলাম, 9টি আয়াতের, আশা করি এর থেকে আমরা হেদায়েত গ্রহণ করব। আর এই আয়াতের মধ্যে জানাবে লোকমান নবী নিজের ছেলেকে ভর করে, নিজের ছেলের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমরাও নিজের ছেলেদেরকে এই শিক্ষা দিব বা এই সমস্ত উপদেশ, আদেশ বা হেদায়েতকে মেনে চলার চেষ্টা করব। আমার প্রিয় ভাই বা বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম, আমি হুগলির পান্ডুয়া থেকে লুৎফা মহসিনা লিখছি। আমার বাচ্চার নাম আলী আম্মার মণ্ডল, বয়স 1.5 বছর। ওর সাথে কথা বললে ও রেসপন্স করে এবং কিছু বললে সেটা করতে পারে, মুখ দিয়ে বিভিন্ন আওয়াজ করতে পারে, কিন্তু কথা বলতে পারে না। কি করলে ও তাড়াতাড়ি কথা বলতে শিখবে, দয়া করে জানাবেন, দোয়ার অনুরোধ রইল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন লুৎফা মোহসেনা, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনার বাচ্চাকে দীর্ঘজীবী করুক। চিন্তা করবেন না, কিছু বাচ্চারা কথা বলতে একটু অধিক সময় নেয়, অনেক বাচ্চারা 2 বছর পরে, অনেক বাচ্চারা 2.5 বছর পরে, অনেক বাচ্চারা 3 বছর পরে কথা বলতে পারে বা কথা বলা শুরু করে।
এর জন্য কোনো চিন্তা করবেন না, তাড়াতাড়ি করবেন না। তবুও যখন উপায় চেয়েছেন, তো উপায় রূপে শুধু আমি এতটুকু বলবো, যদি সম্ভব হয় সূরা ফুসসিলাত ৪১ নম্বর সূরা, আয়াত নম্বর ২১, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। ওই বাচ্চার জিভ ধরে এই আয়াতটি পড়ে ওই জিভের ওপরে ফু দিয়ে দেবেন। যদি আপনার জবান তাহির পবিত্র হয়, আসার হয়, আপনি মা নিশ্চয়ই আপনার জবানের উপরে আসার হবে। যারা হালাল পানাহার করে, নাজিস এবং হারাম খাদ্য থেকে দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানের উপরে একটি আসার দান করেন, প্রভাব দান করেন। তো এই আয়াতটি পড়ে ছেলের জিহ্বাকে ধরে ওর ওপরে ফু দিয়ে দেবেন, ইনশাআল্লাহ খুব শীঘ্র কথা বলা শুরু করবে। তাছাড়া সূরা তাহার আয়াত নম্বর ২৫, ২৬, ২৭ এবং ২৮, ছোট ছোট ৪ টুকরো আয়াত, ৪টি আয়াত। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জানাবে মুসা নবী, উনি পরিষ্কার কথা বলতে পারতেন না, তাই আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমার সেনাকে কুশাদা করে দিন, আমার কাজকে সহজ করে দিন, আমার জবানের গিরাহকে খুলে দিন, আমার কথা যেন সবাই বুঝতে পারে। এই আয়াতটি পড়ে ওর মুখে ফু দিয়ে দেবেন বা ওর ওপরে দম করে দেবেন। আর যদি সম্ভব হয় তো প্রতিদিন সকাল সন্ধ্যা সূরা আলম নাশরাহ, সূরা ইনশরাহ যাকে বলা হয়, আলম নাশরাহ পড়ে ওর ওপরে দম করবেন বা পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি ওকে চামচ দিয়ে হোক বা সরাসরি যদি গ্লাস ধরে পান করতে পারে, পান করতে দিবেন। ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্র আপনার বাচ্চা কথা বলা শুরু করবে। এবারে আমি আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব ভাই, আমি কলকাতা সোদপুর থেকে আমি রুবি খাতুন বলছি ভাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আমার একটা প্রশ্ন ছিল যে নামাজের যদি দোয়া কুনুত যদি না পড়ে তাহলে কি মানুষের নামাজ কি হয় না? আপনি একটু আমাকে বলে দিবেন ভাই। অনেকে বলছে হয় না, সেটা ঠিক না ভুল? আপনার কাছে তো আমি অনেক কিছু শিখেছি ভাই, এটাও আমি জানতে চাই। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে তৌফিক দেক। আরো আমি যেন আপনার কাছে আমরা অনেক কিছু শিখছি আর শিখবো। আমি প্রত্যেক দিনের দর্শক। আপনাকে ভালো রাখুক, আপনি আমাদের জন্য দোয়া করবেন ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে নামাজে যদি কেউ দোয়ায় কুনুত না পড়ে তো কি তার নামাজ হবে না? অবশ্যই হবে, নিঃসন্দেহ হবে। কোরআনে বা হাদিসের মধ্যে যে সমস্ত জিনিসকে সুন্নত বলা হয়েছে, ভালো করে মন দিয়ে শুনবেন। ফরজকে, ওয়াজিবকে ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে। জেনে শুনে কেউ যদি ওয়াজিবকে, নামাজের মধ্যে যে সমস্ত জিনিস ওয়াজিব, 11টা জিনিস ওয়াজিব, তো জেনে শুনে এর মধ্যে কোনো একটা যদি ছেড়ে দেয় তো তার নামাজ বাতিল। উদাহরণস্বরূপ নিয়াত, তাকবিরাতুল এহরাম, কেরাত, আহমদুসুরা পড়া, রুকু, সেজদা, তাশাহুদ, সালাম ইত্যাদি যেমন বললাম, বা রুকুর জিকির, সেজদার জিকির, এগুলো ফরজ, ওয়াজিব। যদি কেউ জেনে শুনে ছেড়ে দেয় তো তার নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু যে সমস্ত জিনিস সুন্নত, মানে নামাজকে আরো সুন্দর করে, আরো মনোনীত করে, পছন্দিত করে, যেগুলো করলে নামাজের সওয়াব আরো বৃদ্ধি হয়ে যায়, যদি কেউ এগুলো ছেড়ে দেয় তো হয়তো সওয়াব একটু কম হয়ে যাবে। ওইগুলো পড়লে সওয়াব বেশি, কিন্তু যদি ছেড়ে দেয় নামাজ বাতিল হবে না, হ্যাঁ সওয়াব হয়তো কম হয়ে যাবে। তার মধ্যে দোয়া কুনুত যদি কেউ ভুলে যায় বা জেনে শুনেও ছেড়ে দেয় তো তার নামাজ বাতিল হবে না, হয়তো তার সওয়াব কম হয়ে যাবে। যেমন আমরা সূরা শেষ করার পরে, সূরা শেষ করার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি। সূরার মধ্যে
বিভিন্ন দুয়ার জিকির হয়েছে, যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি শুধুমাত্র আপনার উপাসনা করি আর আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সৎ পথের পথিক করুন, যেটা আমার মুসলমান ভাইরা বলে থাকে, বা আমাকে ঈমান দান করুন, ঈমান দিন। আর আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন, আমি ঈমান গ্রহণ করেছি, ঈমান এনেছি, এই ঈমানের উপরে আমাকে প্রতিষ্ঠিত রাখুন, এই ঈমানের উপরে আমাকে পরিচালিত রাখুন, এই সিরাতুল মুস্তাকিমের উপরে আমি যেন প্রতিষ্ঠিত থাকি, এই সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে থাকি, যে সিরাতুল মুস্তাকিম আমাকে দেওয়া হয়েছে বা আমি পেয়েছি, বা যে হক পথ পেয়েছি, এই হক পথের উপরে যেন আমি চলতে থাকি। এটা আহলে বাইত আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন সিরাতুল মুস্তাকিমের, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমি তাদের রাস্তার উপরে চলতে চাই যাদের উপরে আল্লাহর নিয়ামত নাজিল হয়েছে, মুহাম্মদ ও আলে মুহাম্মদ যাদেরকে বলা হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথের প্রতীক হতে চাই না বা তাদের পথে চলতে চাই না যাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে, ইহুদিরা, ওয়ালাদ-দাল্লিন, আর না যারা পথভ্রষ্ট হয়েছে, হক পথ থেকে যারা দূরে চলে গেছে, খ্রিস্টানদেরকে বলা হয়েছে। তবে এই দুটো জিনিস উম্মতে মুসলিমার মধ্যে যারা ইহুদ ও নসারাদেরকে ফলো করছে বা ইহুদ ও নসারাদের মতো কাজ করছে, তাদের জন্য বলা হয়েছে, যারা মিসগাইড হয়েছে বা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ আমাদেরকে তাদের থেকে বিরত রাখবেন, তাদের পথ থেকে দূরে রাখবেন। মনে রাখবেন, এই যে দুয়া, এই দুয়া যাদের কবুল হয়েছে তারা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যার মনোকামনা আশা পুরো হয়ে যায় সে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর যার দোয়া এখনো কবুল হয়নি, যার মনোকামনা আশা পুরো হয়নি, সে আমিন বলে। তাই আমরা সাধারণ দোয়ার শেষে আমিন বলি, যে আল্লাহ আমার এই দোয়াকে কবুল করুন, কবুল করে নিন, আমি এখনো এগুলো পাইনি। তো সূরা আলহামদের মধ্যে যে হেদায়েত দেওয়া হয়েছে, ঈমান দান করা হয়েছে, আমরা সেগুলো পেয়েছি বলে আমরা সূরা আলহামদের শেষে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি। তো এই যে আমিন বলা, এগুলো সুন্নত। যদি কেউ না বলে তো যে তার নামাজ হবে না, কোনো শর্ত নেই। ওইরূপ তাশাহুদ পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান বাইনা ইয়াদাইস সাআ, এই যে শব্দটা শেষে বললাম, এটা সুন্নত। বা ওয়াতাকাব্বাল শাফাআতুহু ফি উম্মতিহি ওয়ারফা দারাজাতা, এগুলো বলা সুন্নত। রুকুতে বা সেজদায়, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদি বলা যথেষ্ট। আগে আমরা বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো আগে যে তিনবার সুবহানাল্লাহ 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 বলছি বা শেষে যে দরুদ পাঠ করছি, এগুলো সুন্নত। যদি কেউ জেনে শুনেও ছেড়ে দেয়, শুধু রুকুর জিকির পড়ে, সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদি যথেষ্ট। ওইরূপ সেজদায় যদি কেউ সুবহান রাব্বিয়াল আলা বলে, যথেষ্ট। তিনবার সুবহানাল্লাহ বলতে বলা হয়েছে, পরে দরুদ পড়তে বলা হয়েছে। তো যদি এগুলো কেউ ছেড়ে দেয় তো তার নামাজ বাতিল হবে না। তবে পুরো নামাজের মধ্যে কোনো না কোনো জায়গায় তাকে দরুদ পড়তে হবে। যদি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে দরুদ পাঠ না করে তো তার নামাজ হবে না, তার দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না, তার নামাজকে বাতিল গণ্য করা হবে। যেটা ইমাম শাফিও নিজের ফিকহ শাস্ত্রে বলেছেন, ইয়া আলে মুহাম্মদ হুব্বুকুম ফারাদুম মিনাল্লাহি ফিল কুরআনে আনদালাহু কাফাকুম মিন আযীমিল ফাদলি আন্নাকুম মান লাম ইয়াসাল্লি আলাইকুম ফালা সালাতা লাহু। আহলে বাইতের ফজিলতের জন্য এতটুকু যথেষ্ট যে যদি কেউ নামাজ পড়ে, কোরআনে যাদের ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে, যদি কেউ নামাজে সেই আহলে বাইতের উপরে দরুদ পাঠ না করে তো তাদের নামাজ হবে না। এটা অনিবার্য, মনে রাখবেন। তাই তাশাহুদের পরে দরুদে ইব্রাহিমে পড়তে বলা হয়েছে, বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, কমাস কম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, যদি এতটুকু বলে যথেষ্ট। যদি এটা তাশাহুদ পড়ার পরে না বলে, সালাম পড়ার আগে এই সলাওয়াত না পড়ে, তো তার নামাজ বাতিল। তো আমার প্রিয় বোন, মনে রাখবেন, দোয়ায় কুনুত পড়া বা যে সমস্ত নফল বা সুন্নত মুস্তাহাব জিকিরগুলো নামাজে করতে বলা হয়েছে, যদি কেউ এটা ছেড়ে দেয় তো তার নামাজ বাতিল হবে না। হ্যাঁ, হয়তো সওয়াব কম হয়ে যাবে। তবে যেগুলোকে ফরজ করা হয়েছে, যেমন জিকির, নিয়াত, তাকবীরাতুল ইহরাম, কিরাআত বা রুকু সাজদার জিকির, বা যেমন তাশাহুদ, সালাম ও দরুদ পড়ার হুকুম দেওয়া হয়েছে,
এগুলো যদি কেউ ছেড়ে দেয় তো তার নামাজ বাতিল হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। মেয়েদের সাদা সিরাপ হয়, অনেকেই ভুগছে। আপনি একটু কোনো উপায় বলে দিবেন ভাই, খুব ভালো হবে। আসসালামু আলাইকুম। আমি এই কথার জন্য আমি আপনাকে মানে না বললে পারি না ভাই, এটার জন্য অনেকেই ভুগছে। আর ভাই, আপনি একটু আমাকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, পুনরায় আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে সমস্যার কথা বললেন এর উপায় আমি অনেকবার এর আগেও বলেছি। যদি বিনা কোনো কারণে সাদা সিরাপ ফাটে তাহলে গরম জিনিস খাওয়া বন্ধ করতে হবে। যে সমস্ত জিনিস শরীরের মধ্যে গরম বৃদ্ধি করে বা ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে যেগুলো শারীরিক উত্তেজনা সৃষ্টি করে। কোনো কিছু দেখা, শোনা, পড়া ইত্যাদির মাধ্যমে অনেক সময় মানুষের শরীরে উত্তেজনা সৃষ্টি হয়, যার কারণে এগুলো ঘটে থাকে। তো ঠান্ডা জিনিস ব্যবহার করতে হবে, শাকসবজি খেতে হবে গরম খাদ্য থেকে, এবং ওই সমস্ত জিনিস থেকে একটু বিরত থাকতে হবে যেগুলো শারীরিক উত্তেজনা সৃষ্টি করে, যার কারণে অনেক সময় এগুলো ঘটে থাকে। মনে রাখবেন। এবারে উপায় হিসেবে বলে দিচ্ছি। রাতের বেলা কলঞ্জি মানে কালো জিরা 1 চামচ কি 2 চামচ, টি স্পুনের 1 চামচ বা 2 স্পুন বা হাফ মুঠো কলঞ্জি দানা ভিজিয়ে দিন, আর সকালবেলা ওটা পান করুন। তবে পান করার আগে 7 বার সূরা আলহামদ আর আয়াতুশ শেফা, যেগুলো আমি বহুবার বলেছি, আমার সহকর্মীদের বা সাথীদের যাদের নম্বর স্ক্রিনের উপর দেওয়া হয় এনাদের সঙ্গে যোগাযোগ করে আপনি আয়াতুশ শেফা নিয়ে নিতে পারেন, বা ওনাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নম্বর নিয়েও কন্ট্যাক্ট করতে পারেন। আয়াতুশ শেফা পড়ে ফু দিয়ে ওটা পান করে নেবেন। কিছুদিন পান করলে ইনশাআল্লাহ ওই রোগ থেকে মুক্তি পাবেন। তবে অনেক সময় এটা একটা শারীরিক রোগ হয়, মানে যাকে লিকোরিয়া বলা হয়। তো যদি লিকোরিয়া হয়ে থাকে তো তার চিকিৎসা করতে হবে। মেডিকেল সায়েন্সের মধ্যে অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিক অনেক ওষুধ বাইর হয়েছে লিকোরিয়ার জন্যে। তো যদি লিকোরিয়া হয়ে থাকে এটা একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে দেখুন। যদি লিকোরিয়া হয়ে থাকে তাহলে তার যে চিকিৎসা সেই চিকিৎসাকে ফলো করুন। আর ন্যাচারাল ট্রিটমেন্ট হিসেবে প্রতিদিন সকালবেলা উঠে খালি পেটে যেটা বললাম এটা পান করতে হবে। আর যদি সম্ভব হয় তো অ্যালোভেরার রস, অ্যালোভেরার পাতার যে জেল আঠাটা হয়, ওপরের গ্রিনটা ছিলে নিয়ে ভেতরের অংশটা সামান্য পানির সঙ্গে ওটাকে যদি প্রতিদিন গ্রহণ করা হয়, পান করা হয়, তো 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পান করলে ইনশাআল্লাহ ওই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।